ওয়েলকাম ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াচডগ অ্যাভেঞ্জার্স। আজকে ভিডিও শুরু করার আগে একটা কথা আপনাদের জানিয়ে রাখি এবং অনুরোধ করে রাখি যে এই যে ভিডিওগুলো আপনারা ওয়াচডগ অ্যাভেঞ্জার্সের পর্দায় দেখছেন, আপনারা প্লিজ দয়া করে এগুলো আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করুন, যথাসম্ভব শেয়ার করুন, কারণ এই ভিডিওগুলো যত মানুষের কাছে পৌঁছবে ততই কিন্তু এই বাচ্চাগুলোর মঙ্গল। আপনারা এই ভিডিওগুলো প্রচুর দেখছেন এবং কমেন্ট করছেন এবং সেগুলো যাতে আরো অনেক মানুষের কাছে পৌঁছয় তার কিছুটা হলেও কাজ হচ্ছে, কিন্তু এতটুকুই কিন্তু যথেষ্ট নয়। এই ভিডিওগুলো মানুষের কাছে যত বেশি করে পৌঁছবে তত কিন্তু মানুষ জানতে পারবে, বুঝতে পারবে এবং অনুধাবন করতে পারবে, রিয়েলাইজ করতে পারবে যে ওদেরও কিন্তু আমাদের মতনই বাঁচার অধিকার রয়েছে, ভালোভাবে সঠিকভাবে খাওয়ার অধিকার রয়েছে, ওদের রক্ষা করা কিন্তু আমাদেরই দায়িত্ব। তাই প্লিজ আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে ভিডিওগুলো যথাসম্ভব আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করুন। আচ্ছা, এইবারে আজকের ভিডিওতে আমি আসছি। গত দিন দুয়েক আগে সকালবেলা যেমন আমি উইলি আর হার্লিকে নিয়ে বেরোই, ঠিক সেই সময় ওদের নিয়ে বেরোতে গিয়েই উইলির জন্যই কিন্তু আমার নজরে আসে যে আমাদের পাড়াতে একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, এই যে আমার পেছনে দেখছেন এই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটি, এই বিল্ডিংটির ঠিক নিচেই, ঠিক এই জায়গাটাতে, এই যে দেখাচ্ছি, এই যে জায়গাটাতে এইখানে একটি বাচ্চা কুকুর, বাচ্চা মানে পুরোপুরি বড় হয়নি আবার পুরোপুরি কিন্তু বাচ্চাও নয়, আপনারা এক্ষুনি ছবিটা দেখতে পাচ্ছেন, ও পড়ে আছে এবং ওঠার চেষ্টা করছে। তো সেইটা দেখে আমার কিন্তু তখন ওখানে আসার কথা ছিল না, কিন্তু হঠাৎ করে ওকে ওইভাবে পড়ে থাকতে দেখে আমার একটু সন্দেহ হয় এবং ওকে আমি যখন কাছে এসে দেখি আমি বুঝতে পারি যে ও পেছনটা নাড়াতে পারছে না। এবং সঙ্গে সঙ্গে আমাদের পাড়াতেই আরো একজন আছেন, ভদ্রমহিলা আছেন, যিনি ওদের খেতে টেতে দেন একটু, তো ওনাকে আমি ডাকি এবং সঙ্গে মোনালিসাও আসে। তো ওদের সঙ্গে এসে আমি বাচ্চাটাকে ভালো করে পরীক্ষা করে দেখি, আপনারা দেখতে পাবেন ভিডিও, যে ও কিন্তু পেছনের পা একেবারেই নাড়াতে পারছে না এবং কোমরের পোর্শন, অনেক ক্ষেত্রেই অনেক বাচ্চার অ্যাক্সিডেন্টের সময় ক্ষেত্রে যা হয়। তো সেই সূত্রে আমি ওকে দাঁড় করানোর চেষ্টা করি, কিন্তু কিছুতেই দাঁড়াতে পারছিল না। বুঝতে পারি পেছনে কোনোভাবে আঘাত লেগেছে, কিন্তু পরে যেটা জানতে পারি এবং অনুমান করতে পারি সেটা হচ্ছে এই বাচ্চাটা, ওই ভদ্রমহিলা যাকে আমি বললাম যে আরো একজন খেতে দেন আমাদের পাড়াতে, সেই ভদ্রমহিলা বলেন যে এই বাচ্চাটি কিন্তু ভীষণ ভীতু একটা বাচ্চা এবং ওর যে সঙ্গী সাথী ভাই বোন অন্যান্য যারা আছে তারা কিন্তু ওকে আর ওদের দলে অ্যাকসেপ্ট করছে না, তাই ও ভয়ে এই বিল্ডিংটির ওপরের কোনো তলায় ও লুকিয়ে থাকে। তো হয়তো সেই দিন রাত্রে ওরা ওকে দেখতে পেয়ে আবার ওকে অ্যাটাক করে এবং খুব সম্ভবত ও নিজেকে বাঁচার জন্য লাফ দেয় অথবা ওরা ওকে কামড়ে ওপর থেকে ফেলে দেয় এবং ঠিক এই জায়গাটাতেই কিন্তু ও পড়েছিল, যেরকম আপনারা ভিডিওতে দেখছেন বা দেখবেন। তো তারপর আমরা বুঝতে পারি যে ওর পেছনেই ভীষণ রকম আঘাত লেগেছে এবং আমরা সেই রকম ব্যবস্থা নিই। আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে কথা বলি এবং এখানকার যে একটি খুব নামজাদা এনজিও আছে সেই এনজিওর সঙ্গেও আমরা যোগাযোগ করি এবং ওনারা তারপরে সেই যথাযথ ব্যবস্থা নেন। আমরাও সেই তার যে টাকা পয়সা, তার যে ওকে ওখানে অ্যাডমিট করার ব্যবস্থা, সেই সমস্তগুলো আমরা কিন্তু করি। তো এই গোটা বিষয়টা নিয়েই আজকের ভিডিওটা, আপনারা দেখুন ভিডিওটা কিভাবে কি করলাম। সবটা তো সবসময় ওইভাবে আপৎকালীন অবস্থায় ভিডিও করা যায় না, তবু যতটা করেছি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তারপরে আসছি, আপনারা ভিডিওটা আগে দেখে নিন। এই বাচ্চাটার অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা বুঝতে পারছি না, ওঠার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না, সেই শুয়েই রয়েছে। কোথাও ব্লাড ফ্লাড বেরোয়নি কিন্তু উঠতে পারছে না, এই যে ওঠার চেষ্টা করছে অনেক, কোমরে কোমরে লেগেছে কিনা বোঝা যাচ্ছে না। করছো? হ্যাঁ, ঠিক আছে, ওকে তুলে নিয়ে আমরা ওখানে রেখে দিই। আড়াল করে রাখ, পরিষ্কার করতে আসে। হ্যাঁ, বাচ্চাটাকে এখন একটু খেতে দিতে নিয়ে যাচ্ছি।
কালকে রাতে বোধহয় একটা আন্ডার কনস্ট্রাকশন বাড়ি আছে, যেটা দেখছেন আমার পেছনে, এই বাড়ির সেকেন্ড ফ্লোর থেকে হয়তো পড়ে গেছে। এখানকার কুকুরগুলো ওকে কামড়াকামড়ি করে, ওকে থাকতে দেয় না পাড়াতে, তো ওই জন্য ভয়ে এই আন্ডার কনস্ট্রাকশন বাড়িটাতে এসে থাকে। এখান থেকে বোধহয় ওকে দেখতে পেয়ে এসে কামড়াকামড়ি করে ওকে ফেলে দিয়েছে, বা ও এসকেপ করবার জন্য ও ওখান থেকে লাফ দিয়েছে, হতে পারে। দেখাচ্ছি, দেখুন, আমরা ওকে একটু খেতে দিতে এনেছি মাংসের স্টু, একটু জল দেখাচ্ছি, দেখুন খাচ্ছে। পুরো পিছনের পাটা না দাঁড়াতে পারছে না, পুরো জড়িয়ে গেছে। মাংসটা তুলে আগে একটু দিয়ে দাও হাতে। ঝোলটা খাক, জলটা খাওয়াটাও দরকার। জল তো খাওয়া দরকারই, ওই জন্যই বলছিলাম যে জলটা দরকার। ওকে বেশি পেছনে করো না, ওর খেতে অসুবিধা হবে। ও নিজেই পিছনে হচ্ছে, আমি করছি না। পিছনের পাটা না পুরো জড়িয়ে যাচ্ছে, মানে দাঁড়াতেই পারছে না, ওর পেছনে কোনো কিছু নেই। হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো ওর মোবাইল থেকেই পাঠিয়েছে। তারপরে আচ্ছা, হ্যাঁ ও এদিক থেকে ঘুরে আবার এদিকে হয়ে গেছে। ওই যে নিজে থেকে হাত পা সরাচ্ছে। অফ করে দেবো? হ্যাঁ, হয়ে যাবি। কি হয়েছে বাবা? বাবা রে, ভালো লাগছে না, বুঝেছো? কি হয়েছে বাবা? আহারে, এই অবস্থা ও। আমরা আজকে দেখতে এসেছি। এই যে ওকে দেখতে গিয়েছিলাম, আর ওকে কেমন দেখলাম সেটা আপনাদের সামনে তুলেও ধরলাম। এরপরেই কিন্তু অপেক্ষা করছিল আমাদের জন্য সেই কঠিনতম সময়টা। ওকে দেখে বেরিয়ে আসার পর, যখন আমি আমার কাজের জন্য বেরিয়ে গিয়েছিলাম, আমার গন্তব্যের জন্য রওনা হয়ে গিয়েছিলাম, তখনই ওখান থেকে ফোন আসে এবং আমাকে জানানো হয় যে বাচ্চাটি আর নেই, বাচ্চাটি চলে গিয়েছে। মানে দেখুন, ওরা তো এতটা ইমোশনাল, ওরা এতটা বোঝে, এতটা অ্যাটাচড হয় আমাদের সঙ্গে, যে ও বুঝতে পেরেছিল যে ওর জন্য আমরা চেষ্টা করছি, ওকে ভালো করবার জন্য আমরা চেষ্টা করছি। ওইটুকু মুহূর্তের জন্য, ওইটুকু ওর ভালো হওয়ার যে বিষয়টা, সেটাও বুঝতে পেরে, অনুধাবন করেই হয়তো ও হয়তো ওয়েট করছিল আমাদের জন্য, যে আমরা কখন যাব, তারপর আমাদের সঙ্গে দেখা করে ও চলে যাবে। এরকমই হয় অধিকাংশ ক্ষেত্রে। আমি দেখেছি আমারও বন্ধু বান্ধব যারা আছে, তাদের যারা পোষ্য সন্তান যারা আছে বা ছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু এমনটাই ঘটেছে, তাদের অভিজ্ঞতাও এমনটাই। আপনারাও জানাবেন, আপনাদের সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে থাকে, আপনাদের বাচ্চারাও যদি যাওয়ার আগে আপনাদের কাছে শেষ দেখা আপনাদের দেখতে চেয়ে দেখা করে তারপর গেছে। এই মুহূর্তগুলো তো কখনো ভোলার নয়। এই মুহূর্তগুলো সবসময় মনে থেকে যায়, যন্ত্রণা, খারাপ লাগা, সবকিছু। কিন্তু তবু আমাদের চেষ্টা করে যেতে হয়। এই ঘটনাগুলো দেখে দেখে, জানেন তো, মানে আগে এরকম ছিলাম না, কিন্তু এত নৃশংসতা, মানুষের এত অত্যাচার ওদের ওপর দেখে দেখে না কেমন যেন পাথরের মতন হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি ভেতর থেকে, আগে যেরকম ভাবে ভেঙে পড়তাম, এখন আর ওইভাবে হয়তো ভেঙে পড়ি না, কিন্তু যন্ত্রণার পরিমাণটা কিন্তু হয়তো একই রকম, হয়তো আরো বেশি। যাই হোক, আজকের এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার কারণ হচ্ছে এটাই, যে ওদের জন্য শেষ পর্যন্ত চেষ্টা করুন যতটা সম্ভব। ওরা কথা বলতে পারে না, এই যে বাচ্চাটা কোমর ভেঙে রাস্তায় পড়েছিল,
কত লোক তো পাশ দিয়ে যাচ্ছিল, কেউ তো ফিরেও তাকালো না। কেউ মানে তাকানো তো মানে ওকে ওকে তুলে নিয়ে গিয়ে চিকিৎসা করার বিষয় তো অনেক দূর কি বাদ, কেউ তোর দিকে ফিরেও তাকায় না, তাকায় না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাকায় না। কিন্তু ওদেরও ভালোভাবে বাঁচার, চিকিৎসা পাওয়ার, খাওয়া দাওয়ার অধিকার রয়েছে। এগুলো বেসিক নিড, ওদের ফান্ডামেন্টাল রাইটস কিন্তু ওদেরও রয়েছে। তো সেইগুলোর জন্য একটু একটু যতটা পারবেন মুখ ফিরিয়ে চলে যাবেন না, একটু চেষ্টা করুন ওদের জন্য। এই বার্তাটা দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা। আমি জানি অনেকেরই হয়তো মন খারাপ হবে এই ভিডিওটাতে, অনেকেরই যন্ত্রণা হবে, কিন্তু কি করবো বলুন, এগুলো না তুললেও তো, না দেখালেও তো মানুষের মধ্যে সেই যে অ্যাওয়ারনেস, সেই যে ওদের বিষয়টা, ওদের দিকটা অনেকটাই অজানা, অধরা থেকে যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাক। আরও একবার বলে রাখি যে আমাদের কাজ, আমাদের ভিডিও, এগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে এই বাচ্চাগুলোকে হেল্প করার জন্য আমাদের এই সুপার থ্যাঙ্কস বাটন চালু হয়ে গিয়েছে। সুপার থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমাদের আর্থিক সাহায্য আপনারা পাঠাতে পারেন। এছাড়াও আমাদের জয়েন বাটনও চালু হয়ে গিয়েছে। দেখবেন আমাদের চ্যানেলের ঠিক নিচেই জয়েন বাটন বলে একটা বাটন আছে, ওখানে ক্লিক করেও আপনি আমাদের পেইড মেম্বার হয়ে যেতে পারেন, আমাদের এই ওয়াচডগ অ্যাভেঞ্জার্স পরিবারের পেইড সদস্য হয়ে যেতে পারেন। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, আর অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন আমাদের আশেপাশের সমস্ত নামানুষ বাচ্চাদের। ভালো থাকবেন, দেখা হচ্ছে সামনের ভিডিওতে।